বিভিন্নভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন। সো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই। আর স্টুডেন্টরা আমাদের ফিউচারকে যখন আমরা এভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখব আমাদের প্রশাসন দ্বারা, এটা কখনোই কাম্য না। সো আমি বিশ্বাস করি যে এই মানে দুর্দিনের একটা সমাধান হবে, কিন্তু সেটা খুব দ্রুত হোক, এইভাবে আর রক্তক্ষরণ না হোক, এটাই এক্সপেকটেশন। আপনার মতামত জানতে চাই। আপনি দেখছি যে পুলিশ, আপনি জনগণ, আপনার কি মনে হয়? আমিও সেটাই দেখেছি, সেম জিনিস আমিও দেখেছি। এখন আমি আসলে সঠিক সমাধানটার অপেক্ষায় আছি। সো আমি এটা নিয়ে কোনো কমেন্ট এই জন্যই করতে চাই না, কারণ হচ্ছে যেটা চোখে দেখেছি সেটাকে অবিশ্বাস্য যদি মনে হয় তাহলে আমাকে আসলে আরও পরিষ্কার হতে হবে যে কী আসলে ঘটেছিল। যা দেখানো হচ্ছে সেটা সত্য না, যা বলা হচ্ছে সেটা সত্য। সো ঠাস করেই আমি এখানে কোনো মতামত করতে চাই না, কিন্তু আপনি যেটা দেখেছেন আমিও সেটাই দেখেছি। নাগরিক যদি হতেন তাহলে তো আজকে সবাই রাজপথে থাকতেন না। প্রশ্নের উত্তর আপনাদের সামনেই আছে। আন্তরিকতার ঘাটতি আছে বলেই তো আজকে এই অবস্থা, এতদিনের এই ম্যাসাকারটা হওয়া। সো সব কিছু মিলে যদি আরেকটু আগে আন্তরিকতা প্রকাশ করতেন বা আরেকটু যদি বুঝে শুনে সিদ্ধান্ত নিতেন, আমার ধারণা এত জেনোসাইড হতো না, এত রক্তপাত হতো না। সো আমি মনে করি আরেকটু এই জায়গায় আসলে বিষয়টা নিয়ে ভাবতে হবে। আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না, আমি অ্যাস্ট্রোলজার না। আমার মনে হয় সমাধান না আসা পর্যন্ত সবাই আসলে রাজপথেই থাকবে। যারা আসলে বোঝে কেন, কারণটা কী কারণে আজকে এই অবস্থায়, যাদের বোধ আছে তারা আসলে সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বলে আমার ধারণা। এখন কবে শেষ হবে, কিভাবে শেষ হবে, এইটা অ্যাকচুয়ালি ফিউচার আর সময় বলে দিবে। কোনটার দায়ভার, কিসের প্রশ্ন সঠিকভাবে করেন, বুঝি নাই। কে নেয়া, কার নেয়ার কথা, কে মেরেছে, কার নেয়ার কথা, এই প্রশ্নের উত্তর সবাই জানে। আমাকে এই প্রশ্ন ইন্ডিভিজুয়ালি করে কোনো লাভ নেই। এই সমস্ত মানে অহেতুক প্রশ্নের কোনো উত্তর আমি দিব না, যেগুলোর উত্তর সম্মুখীন আছে সব। এক তো দফার মধ্যে এটা আলোচনায় আছে যে যারা হচ্ছে গিয়ে এই যে ইনজুর্ড হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের সঠিক বিচারটাই তো চাওয়া হচ্ছে। বিচারটা চাওয়ার কারণেই তো আজকে আসলে সবাই রাজপথে নেমেছে, কারণ সুষ্ঠু বিচার হয়নি, এখন পর্যন্ত আসামিদের নাম ইন্ডিকেট করা হয়নি। সো যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো সঠিক সমাধান পাইনি, যার কারণেই রাজপথে দাঁড়ানো। সো এইটা এখন সমাধান না আসা পর্যন্ত রাজপথেই থাকবে মানুষ। আমার মনে হয় এটা সবারই একটা মানে সিম্পল কমন সেন্সের জায়গা থেকে, আর কিছুই না। বা এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। থ্যাংক ইউ। চলো মামা, নীরব